तो दोस्तों अपनी कुर्सी की पेटी बांध क्योंकि मौसम बिगड़ने वाला है। তোমাদের ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের এবার খুব বড় একটা পরিবর্তন দেখা গিয়েছে। তার মানে হচ্ছে কি এখানেও কিন্তু এবার অনেক কম্পিটিশন বেড়ে যাবে। তোমরা প্রিপারেশন করবে কিভাবে? জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা 2025 সালের ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা সুখবর আছে। এবং তোমাদের যে ইন্ডিয়ান আর্মির যে নোটিফিকেশনে খুব বড় একটা পরিবর্তন দেখা গিয়েছে, এবং সেই পরিবর্তনটা তোমাদের সবার যারা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি পুরো যেটা পরিবর্তন হয়েছে সেটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আগে আমরা চলে আসি যে আমাদের নোটিফিকেশন বেরিয়েছে। তো ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে কত 12 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত। 12 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমরা সবাই 10 এপ্রিলের আগে ফর্ম ফিল আপটা করে দেবে। দিয়ে তোমাদের কি পরীক্ষার মাসও দিয়ে দিচ্ছে। তোমাদের কোন মাসে পরীক্ষা হবে দেখো, এই বছরই 2025 সালের জুন মাসে তোমাদের পরীক্ষাটা হবে। ডেটটা এখনো দেয়নি, ডেটের জায়গাটা ফাঁকা রেখেছে, ঠিক আছে? এটা হচ্ছে কি টেন্টেটিভলি, মানে এটা ফিক্সড না, এটা চেঞ্জ হতেও পারে। কিন্তু তোমরা কি করবে, সবাই এই জুন মাসকে টার্গেট করেই ওভাবে প্রিপারেশনটা করবে, ঠিক আছে? এরপরে দেখো, আমি উপরে একটু বলে দিই। যেমন এরপরে তোমরা যেন বয়স, তোমাদের ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের বয়স হচ্ছে কি 17.5 থেকে 21 বছর। তোমরা যারা যারা 17.5 থেকে 21 বছরের মধ্যে আছো, তোমরা সবাই কি করতে পারবে, এই পোস্টগুলোর জন্য এলিজিবল, মানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা একটা চাকরি নিতে পারবে যদি তোমরা ফর্ম ফিল আপ করো। তারপরে দেখো, যেটা হচ্ছে মেইন হচ্ছে আমাদের, ঠিক আছে, এটাতে আমরা চলে আসি। দেখো তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে তোমাদের 4টে প্রসেসের পর হচ্ছে কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে তোমরা চাকরি করতে পারবে। সব থেকে প্রথমে কি হবে, সব থেকে প্রথমে 1 নম্বরে হবে তোমাদের হচ্ছে কি রিটেন এক্সাম। সেকেন্ড কি হবে, তোমাদের মাঠ হবে, ফিজিক্যাল হবে। তারপরে কি হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপরে তোমাদের কি হবে, মেডিকেল হবে। তারপরে কি হবে, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো দেখো, সব থেকে যেটা বড় পরিবর্তন হয়েছে ওটাতে আমরা চলে এসেছি। तो दोस्तों अपनी कुर्सी की पेटी बांध क्योंकि मौसम बिगड़ने वाला है। তো সব থেকে যে এইবার পরিবর্তন হয়েছে, তোমাদের এফ নাম্বার পয়েন্টে চলে আসবে যে তোমাদের পরীক্ষা, ঠিক আছে, কমন এন্ট্রান্স এক্সামিনেশন সিইই উইল বি কন্ডাক্টেড ইন 13 ল্যাঙ্গুয়েজ। কয়টা? 13 ল্যাঙ্গুয়েজে তোমাদের কি হবে, পরীক্ষা হবে। 13টা ভাষায় তোমাদের পরীক্ষা হতে চলেছে। এই 2025 সালের আর্মি অগ্নিবীরের কয়টা, 13টা ভাষায় পরীক্ষা হবে। আগে কয়টা ভাষায় হতো? আগে শুধুমাত্র দুটো ভাষায় হতো, এক হিন্দি, সেকেন্ড হচ্ছে কি ইংলিশ। কিন্তু না, এইবার 13টা ভাষায় পরীক্ষা হবে, ঠিক আছে? এইটাই তোমাদের সব থেকে বড় পরিবর্তন করা হয়েছে। যেমন ইংলিশ, হিন্দি, মালায়ালাম, কানাডা, তামিল, তেলেগু, পাঞ্জাব, ওড়িয়া, এবং চলে আসলো আমাদের বেঙ্গলি। এইবার বেঙ্গলি ভার্সনেও তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? আর্মি অগ্নিবীরের কি বেঙ্গলি ভার্সনেও পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? এরপরে যা আছে আর কি মারাঠি, গুজরাটি, আসামিজ। তো এইটাই তোমাদের পরিবর্তন হয়েছে। দেখো, অনেকজন কি করতো যে আগে শুধুমাত্র হিন্দি আর ইংলিশ হতো, ঠিক আছে? এর ফলে কি হতো, যারা আর্মি অগ্নিবীর দেবে, আমাদের পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট গুলো আছে, বেশিরভাগ সমস্যা হচ্ছে কি ইংলিশ জানে না। ইংলিশকে দেখে সবাই কি করে, অনেক ভয় পায়। আর হিন্দিটাও হয়তো শিখতে শিখতে তাদের টাইম লেগে যায় বলে কি হয়, তারা পরীক্ষাটা খুব ভালো দিতে পারতো না, রিটেন এক্সামে খুব বেশি নাম্বার পেতো না। কিন্তু এইবার তোমাদের 13টা ভাষায় পরীক্ষা হবে। এর ফলে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে, ঠিক আছে? এর ফলে অনেক কিছু কম্পিটিশনের কি হবে সবটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের 13টা ভাষায় পরীক্ষা হবে। এর ফলে কি হবে, যে তোমাদের আগে যেমন হচ্ছে কি এসএসসি জিডি, আমি একটা জিনিস রিলেট করছি, তোমরা ভালো করে বুঝবে। যেমন আগে এসএসসি জিডি শুধুমাত্র দুটো ভাষায় পরীক্ষা হতো, এক হচ্ছে কি হিন্দি আর দুই হচ্ছে কি ইংলিশ। ফলে 2022 সালের কাট অফ কত গিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে? 72। ফাইনাল কাট অফ কত গিয়েছিল? 72। 2024 সালে প্রায় 13-14টা ভাষায় পরীক্ষা হলো। এর ফলে কাট অফ তোমাদের বেড়ে কত হলো, হুর করে বেড়ে গেল। কত হলো? 105 বা 7 এরকম কাট অফ গেছে। তার মানে ভেবেছো তুমি কতটা ডিফারেন্স হয়ে গেছে কাট অফের? মানে এই যে 13টা ভাষা পরীক্ষা হচ্ছে, এর ফলে কতটা ডিফারেন্স হয়ে গেছে। তাহলে এবার আর্মি যে অগ্নিবীর আছে, এতেও কিন্তু তোমাদের 13টা ভাষায় পরীক্ষা হচ্ছে। তার মানে হচ্ছে কি এখানেও কিন্তু এবার অনেক কম্পিটিশন বেড়ে যাবে, কারণ সবাই বাংলা থেকে পরীক্ষা দিতে পারবে। আর বাংলা থেকে পরীক্ষা দিতে পারলে কি হবে, তারা অবশ্যই বেশি বেশি নাম্বার পাবে, তারা কোশ্চেন বুঝতে পারবে, কোশ্চেনের অ্যান্সার ঠিক করতে পারবে। ফলে তারা কি করবে, বেশি বেশি নাম্বার পাবে, এবং নাম্বার পেলে কি হবে, কাট অফ তোমাদের বেড়ে যাবে। সেই জন্য আমি বলছি হচ্ছে কি, যে তোমাদের ঠিক হয়েছে যে না, আমাদের বাংলা ভাষা পরীক্ষা হবে, ফলে কি অনেকজনের কি হবে, সুবিধা হয়েছে।
কিন্তু তোমাদের কম্পিটিশনও কিন্তু এবার বেড়ে যাবে। তো সেই হিসাবে তোমাদের কি করতে হবে, প্রিপারেশন করতে হবে। তো তোমরা প্রিপারেশন করবে কিভাবে, এইবার সেখানে আমরা চলে আসবো। তোমাকে যদি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে যদি চাকরি করতে চাও, তাহলে কিন্তু তোমাকে ফিজিক্যালেও কিন্তু খুব ভালো থাকতে হবে এবং রিটেনেও কিন্তু খুব ভালো থাকতে হবে। তো তোমরা প্রিপারেশন করবে কিভাবে, দেখো আমি তোমাদের বলবো যে তোমরা বাড়ি থেকে না করে তোমরা যে কোনো একটা একাডেমি জয়েন করো, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে যদি চাকরি করতে চাও তাহলে তোমাকে একটা একাডেমি জয়েন করতে হবে। এর কেন, কারণ দেখো তুমি যদি বাড়িতে থাকো তাহলে কিন্তু তোমাদের ধারাবাহিকতা বজায় থাকবে না, একটা যে কন্টিনিউটি সেটা কিন্তু তোমাদের বজায় থাকবে না। আর্মি অগ্নিবীরে চাকরি করতে গেলে কিন্তু তোমাকে ফিজিক্যালের সাথে সাথে তোমাকে পড়াশোনাটাও করতে হবে, রিটেনেরও প্রিপারেশন নিতে হবে। বাড়ি থেকে কিন্তু মুশকিল, কেন বলো তো, কারণ বাড়িতে তুমি আজকে হয়তো ফিজিক্যাল করতে গেলে দেখলে আর পড়তেই বসলে না, ঠিক আছে, ওখানে কেউ গাইড গাইড করার নেই। তো এবার তুমি যদি সারাদিন পড়ো তাহলে ভাবলাম যে না কালকে তো আমি যাব না, কালকে আমার মাঠ যেতে ভালো লাগছে না, তাহলে কি হবে, এভাবে ধারাবাহিকতা হবে না। আর ধারাবাহিকতা না হলে কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে চাকরি পাওয়াটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, কারণ কাট অফ কিন্তু এবার কম্পিটিশন বাড়বে কিন্তু, ঠিক আছে, কাট অফ কিন্তু বাড়বে। তো তুমি যদি একটা একাডেমি জয়েন করে নাও তাহলে কি হবে, তোমার ওখানে একটা তুমি একটা রুলস এর মধ্যে থাকবে, ওখানে ডিসিপ্লিনের মধ্যে থাকবে। ডিসিপ্লিন থাকলে কি হবে, ওখানে তোমার ফিজিক্যালের সাথে সাথে তোমার রিটেনটাও প্রিপারেশন হয়ে যাবে একসাথে, তুমি ওখানে কোনো বাহানা দিতে পারবে না, ঠিক আছে। ওখানে তোমার টাকা খরচা হবে বলে কি, তুমি তোমার সবসময় মাথায় মনে থাকবে যে আমার বাপ মা কষ্ট করে টাকা দিচ্ছে, হলে কি আমাকে এখানে কষ্ট করেই যেতে হবে, ঠিক আছে। তো তোমরা কি করবে, সবাই যে কোনো একটা একাডেমি জয়েন করতে পারো, ঠিক আছে। এবং তোমরা আমাদের যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি আছে এখানেও তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। আমাদের যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি আছে এখানেও তোমরা জয়েন করতে পারো। এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের 2025 সালের জন্য কি হচ্ছে, তোমাদের স্পেশাল ভাবে ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। যেমন হচ্ছে তোমার অফলাইনে চলছে, যেমন হচ্ছে কি তোমার একদম রিটেনেরও প্রিপারেশন হচ্ছে এবং ফিজিক্যাল কিন্তু খুব টাফ হচ্ছে এখানে, ঠিক আছে। ফিজিক্যাল কিন্তু তোমাকে টাফ করতেই হবে, কারণ যেভাবে দেখো তোমাকে চাকরি পেতে গেলে কিন্তু তোমাকে রানিং এ বা ফিজিক্যালি কিন্তু এক্সেলেন্ট মারতে হবে, 100 আনতে হবে, কেন, নাহলে কিন্তু তুমি চাকরি পাবে না, কিছু করার নেই বাবু, বর্তমানে যে সিচুয়েশন তোমাকে রানিং এ কিন্তু এক্সেলেন্ট মারতে হবে। আর রানিং এ এক্সেলেন্ট মারতে গেলে কিন্তু তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে এবং হার্ড প্র্যাকটিস করতে হবে। তো তোমরা আমাদের একাডেমিতে আসতে পারো, কারণ আমাদের একাডেমিতে ব্যাচ শুরু হয়ে গেছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর 2025 সালের। তোমরা হয়তো 2-4 দিন আগে একটা ভিডিও দেখলে যে আমাদের এখান থেকে একটা ছেলের ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার কি হয়েছে 2024 সালে যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর সেখানে সিলেকশন হয়ে গেছে। তো তোমরাও আসতে পারো, ঠিক আছে, তোমাদেরও আশা করি সিলেকশন হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা এসএসসি জিডি 2025 সালে ভালো মার্কস পেয়েছো, মানে হচ্ছে যাদের 80 বা 90 নাম্বারের উপরে আছে, তোমরা কিন্তু ফিজিক্যালের প্রিপারেশন শুরু করে দাও। আর এদিক ওদিক না ঘুরে তোমরা আমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে আসতে পারো। আমাদের কিন্তু এখানে অফলাইনের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এসএসসি জিডি ফিজিক্যাল 2025 সালে, ঠিক আছে। আমাদের দুজন স্যার কিন্তু ফিজিক্যাল করায়, এক হচ্ছে কি আমাদের হাসান স্যার ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, এবং দুই হচ্ছে কি আমাদের রবিন স্যার এনআইএস কোচ, ঠিক আছে। তো আমাদের এখানে প্র্যাকটিস চলছে, তোমরা দেখো তোমরা চলে আসতে পারো, ঠিক আছে। এবং এই নাম্বার যে আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এই যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের একাডেমিতে চলে আসো। তোমাদের মানে একদম পুরো গ্যারান্টি দেওয়া হচ্ছে যে তোমাদের কিন্তু ফিজিক্যালি একদম কেউ ফেল করবে না, ঠিক আছে। ফিজিক্যালি সবাই কোয়ালিফাই করে যাবে যদি তোমরা আমাদের একাডেমিতে চলে আসো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।